নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফুলকপির পকোড়া। দুপুরবেলায় গরম ভাতের সাথে কখনো পাঁপড় ভাজা, আলু ভাজা, আবার কখনো পকোড়া, এরকম ভাজাভুজি খেতে আমরা সকলেই ভালোবাসি। গরম ভাত আর মুগ ডালের সাথে যদি এই ফুলকপির পকোড়া খাওয়া যায় তাহলে দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে। নিরামিষ মুচমুচে এই ফুলকপির পকোড়ার রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফুলকপির পকোড়া বানানোর জন্য অবশ্যই একটা ফুলকপির প্রয়োজন, তাই আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। পুরো ফুলকপিটা আমি এখানে ব্যবহার করিনি, আমি এখানে 9 থেকে 10টা মতো বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি প্রথমে হালকা সেদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়ে তাতে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর জলটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে 2 মিনিট মতো জলটাকে একটু গরম করে নিয়ে ভালোভাবে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ না, 5 মিনিট মতো ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। জলটা ফুটতে শুরু করেছে, ফুলকপিটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার পকোড়া বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। পকোড়ার ব্যাটার বানানোর জন্য আমি একটা বাটিতে 5 টেবিল চামচ মতো বেসন, 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো জিরে, 1 চিমটে মতো খাবার সোডা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, লবণের থেকে কম পরিমাণ একটু চিনি, 2 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সারে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিয়ে তৈরি করে নেব। আরও একবার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ব্যাটারটা খুব বেশি শক্তও যেমন হবে না, তেমনই খুব বেশি তরলও হবে না। একটা উপকরণ বাদ পড়ে গেছিল, আমি এর মধ্যে হাফ চা চামচ পোস্ত দিয়ে দিলাম। ভালো মতো নাড়িয়ে নেওয়ার পর ব্যাটারটা তৈরি হয়ে এসেছে। পকোড়া ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সেদ্ধ ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে এলে আঁচ কমিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে বাকি টুকরোগুলোকেও ব্যাটারে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। প্রথম দিকে আঁচ কমিয়ে পকোড়াগুলোকে হালকা করে ভাজবো, তারপর আঁচ বাড়িয়ে নিয়ে এপিট ওপিট একটু লাল করে ভেজে ঝারনা দিয়ে তেল ছেঁকে কড়াই থেকে একটা আলাদা পাত্রে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি ফুলকপির পকোড়া। পকোড়া বানানোর সময় অবশ্যই তার উপকরণ আর পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, তাহলেই পকোড়াটা মুচমুচে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।